নমস্কার। কমিশনের তরফ থেকে আধার কার্ড নিয়ে নতুন একটি খবর উঠে আসছে, যেখানে বলা হচ্ছে ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক। এসআইআর এর মাঝেই জানাচ্ছে কমিশন। অর্থাৎ এখন এসআইআর চলছে, এখন কমিশন বলছে এখন ভোটার কার্ড সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক। অবশ্য এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন এবং আমিও ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম ভোটার কার্ডের কারেকশনের কাজ করতে গেলে সেটা যে কোনো কারেকশনই হোক না কেন, মোবাইল নাম্বার আপডেট, ফটো চেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু আধার অথেন্টিকেশন করতে হচ্ছে। মানে আধার ই সাইনের মাধ্যমে আধার ওটিপি আনিয়ে তবেই কিন্তু আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন। এখন কিন্তু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। শেষ নথি হিসেবে আধার কার্ড আপনি দিতে পারেন যদি কোনোভাবেই আপনি কোনো কাগজ দেখাতে পারছেন না, কিন্তু দেখা যাচ্ছে আপনি ভারতেরই নাগরিক, সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে আপনি নাম তুলতে পারেন। এটাই কিন্তু বলা হচ্ছে। কি বলা হচ্ছে এবার বিস্তারিত খবরটা জানবো। আগামী 9ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়া, ভোটার তালিকা রিভিশন বা সংশোধনের পর্ব। সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে মঙ্গলবার ইনুমেরেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে। কারণ ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল ডিসেম্বর মাসে, হঠাৎ করে বলা হচ্ছে 25 তারিখের মধ্যে সবকিছু কালেক্ট করতে হবে। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএলও এখনো হয়তো সব ফর্ম কালেক্ট করতেই পারেননি, অনলাইনে এন্ট্রি করা তো দূরের কথা। রাজনৈতিক দলের তরফ থেকেও এই বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তখন বলা হয় 25 তারিখ নয় 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, এটাই কিন্তু বলানো হয়েছিল। এটাই চূড়ান্ত, এই নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই। তার মানে দেখা যাচ্ছে 25 তারিখ নয় 4 তারিখ পর্যন্ত, মানে 4 ডিসেম্বর পর্যন্ত বিএলওরা এই কাজ করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। ফলে আধার কার্ডের মাধ্যমে ই সাইন করে বা ই স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাচ্ছে। এটা আমরা সবাই দেখেছি, অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দিতে গেলেও আধার ই সাইন করতে হচ্ছে। 4 তারিখ পর্যন্ত ফর্ম বিলি এবং ফর্ম কালেকশনের কাজ হবে এবং কমিশনের পোর্টালে আপলোড হবে। 9ই ডিসেম্বরের পর থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু করবে কমিশন। অবশ্য এই পর্বে মৃত, অযোগ্য, মাইগ্রেটেড মানে অন্য জায়গায় শিফট হয়ে গেছে বা অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া, একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ দেওয়া শুরু হবে। একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করার থাকলে 8 নম্বর ফর্ম পূরণ করে তা করতে পারবেন ভোটাররা। পাশাপাশি চলবে 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন নাম তোলার কাজ। নতুন নাম বলতে যারা সদ্য ভোটার হবেন আর কি, যাদের 18 বছর হয়েছে, তারা হয়তো নতুন ভোট দেবেন, তাদেরও কিন্তু এই 6 নম্বর ফর্ম ফিল আপের কাজ শুরু হবে। এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হবে বলে কমিশন বলছে। মানে নতুন ভোটার কার্ড, ভোটার কার্ড কারেকশন সব ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গ্রহণ করা হয়েছে। তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্র কোনো ভোটারের পরিচয় জ্ঞাপক নথি হিসাবেই গণ্য করা হচ্ছে, সম্পূর্ণ নাগরিকত্বের পরিচয় জ্ঞাপক নথি কিন্তু নয়। মানে শুধুমাত্র আপনার আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবেই আধার কার্ড কাজ হবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু কাজ হবে না, বা নাগরিকত্বের পরিচয় জ্ঞাপক হিসাবে কিন্তু এই নথি কাজ করবে না। কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে 12 নম্বর নথি হিসাবে গণ্য হওয়ায় এখন অনলাইনে ইনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দিয়েই ই স্বাক্ষর করতে হচ্ছে। পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকার রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত তালিকার তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারদের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের নাম্বারকেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে ধরা যেতে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে। আর এদিকে কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যে এখনো জমা পড়া ফর্মের মধ্যে 5,37,51,626টি ফর্ম ডিজিটাইজ করে পোর্টালে আপলোড করা হয়ে গেছে। শতকের হিসাবে যা মোট বিলি হওয়া ফর্মের সংখ্যার 70.14%। এদিন ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তির প্রসঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোট বুথগুলি আছে, যেখানে ভোটারের সংখ্যা তুলনামূলক 500 থেকে 600-র মধ্যে, সেখানকার বিএলওদের অনুরোধ করা হয়েছিল 25 থেকে 28 তারিখের মধ্যে কাজটি শেষ করতে। এটা জাস্ট একটা অনুরোধ করা হয়েছিল, কোনো জায়গায় কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ দিয়ে মেনশন করা হয়নি যে 25 তারিখের মধ্যে কাজটি করতে হবে। সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের ওপর চাপ কমবে। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও আধিকারিক মঞ্চ। বিএলওরা একটা অবস্থান আন্দোলন করছিল যে 25 তারিখের মধ্যে কি করে সম্ভব। প্রথমে বলা হলো 1 মাস, তারপর বলা হচ্ছে হঠাৎ করে 25 তারিখ, অনেক জায়গাতে ফর্ম কালেকশনই হয়নি, তারা কি করবে? সেই জন্য কিন্তু তারা একটা আন্দোলনের মতো করছিল। যেহেতু এটা 4 তারিখ পর্যন্তই বহাল রইল, সেই জন্য তারা কিন্তু আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছে। আর তার থেকেও বড় কথা, 25 থেকে 28 তারিখ তাদেরকেই বলা হয়েছে যাদের বুথে আর কি 500 থেকে 600 ভোটার। এবার এরকম তো সব জায়গায় নয়, যেখানে ঘন বসতি আছে সেখানে এক একটা বুথে হয়তো 2000 থেকে 2500 ভোটার। এই সমস্যার জন্যই কিন্তু বলা হয়েছিল যাদের ছোট অঞ্চল আছে সেই জন্য তারা যেন আগে ফর্মগুলো আপলোড করে দেয়। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ আধার কার্ডকেও আস্তে আস্তে কিন্তু কমিশন এবং সুপ্রিম কোর্ট খুবই গুরুত্ব সহকারে মান্যতা দিতে চাইছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।